অবশেষে কিন্তু স্বস্তির মুখ কিছুটা দেখতে পেল শহরবাসী। বেশ কিছুদিন ধরে চাতক পাখির মতন চেয়েছিলেন আকাশের দিকে যে বৃষ্টি কবে হবে। এই কথাই সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল যে বৃষ্টি কবে হতে চলেছে বা কবে আসবে বৃষ্টি। সেই অনুযায়ী আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল ঠিক 18 তারিখ থেকে 20 তারিখের মধ্যে শহরে ঢুকতে চলেছে মৌসুমী বায়ু। সেই ক্ষেত্রে 20 থেকে 21 তারিখের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। অবশেষে কিন্তু আজ সকাল থেকেই বেশ ঠান্ডা পরিবেশ, বেশ ঝমঝমিয়ে বৃষ্টি এবং বেশ স্বস্তি। গরমটা বেশ কাটিয়ে উঠতে পেরেছে এই বৃষ্টির জন্য শহরবাসীরা। যেই কারণে বা এত গরম থেকে বাঁচার জন্য শহরবাসী বৃষ্টি চাইছিল। আজ কিন্তু সকাল থেকে সেভাবে ওয়েদারটা নরম ছিল, কিন্তু ঠিক 11:30টার পর থেকে কিন্তু ঝমঝমে বৃষ্টি আর পুরো ওয়েদার একেবারে ঠান্ডা। এই বিষয়ে আপনাদেরকে আরো কিছু জানিয়ে রাখবো আবহাওয়া দপ্তর থেকে কি জানানো হয়েছে। আজকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে জানানো হয়েছিল আবহাওয়া দপ্তর থেকে, এবং সেই অনুযায়ী কিন্তু আজ সকাল থেকে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি। আবহাওয়া দপ্তর থেকে আরো জানানো হচ্ছে পূর্ব থেকে পশ্চিম একটি অক্ষরেখা রয়েছে, যেটি উত্তরপ্রদেশ থেকে মেঘালয় পর্যন্ত আসাম এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। মূলত এর টানেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা, সেটি আগে থেকে জানানো হয়েছিল আবহাওয়া দপ্তর থেকে। রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ থাকবে 40 থেকে 50 কিলোমিটার এবং বৃষ্টির পরিমাণ আরো একটু বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবং জানানো হয়েছে যে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু বৃষ্টিটা কন্টিনিউ থাকবে এবং বেশ ভারী বৃষ্টিপাত হবে, তার সঙ্গে হতে চলেছে বজ্রবিদ্যুৎ। মনে হলে একটু স্বস্তি লাগছে ঠিকই, কিন্তু মানে আমাদের বয়স্ক লোকদের জন্য আর একটু হলে একটু ভালো হতো। আর শোনা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ও আসতে চলেছে, মানে সেটা আমি এখন পর্যন্ত শুনিনি। হ্যাঁ, কিন্তু আসতে চলেছে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই বিষয়ে কি বলবেন যে ঘূর্ণিঝড় বৃষ্টি? না 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 ঘূর্ণিঝড়টা চাই না 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 বৃষ্টি হলে তবু তার একটা তারতম্য আছে, কিন্তু ঝড় হলে আমাদের মতো গরিব মানুষদের যাতে টিনের চাল, অসহায় যারা আছে তাদের তো খুবই বৃষ্টিটা লাগবে। যেমন উত্তরবঙ্গে, হ্যাঁ বৃষ্টি লাগে, যেমন উত্তরবঙ্গে ফ্লাড হয়ে গিয়ে একদম সব তছনছ হয়ে গেছে। প্রকৃতির উপর তোমার কারোর হাত নেই। প্রকৃতি অলওয়েজ ইজ গুড, প্রকৃতি সবসময় ভালো এবং সে ভালোর জন্যই যা হয় সেটাই ভালো, কিন্তু বৃষ্টিটা লাগবে। বৃষ্টি অবশ্যই লাগবে। কেমন লাগছে ওয়েদারটা? ভালো লাগে, ভালো লাগে। মানে এই বর্ষার জন্য এতদিনের অপেক্ষা, অবশেষে বৃষ্টিকে দেখে কেমন ইচ্ছে করছে? কেমন এখন তো ভিজতে ইচ্ছে করছে, যাই হোক আমি গাড়ি চালাচ্ছি তাই তো বাড়িতে থাকলে আমি ভিজতাম। শোনা যাচ্ছে যে ঘূর্ণাবর্তাও রয়েছে, ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে কি বলবেন? খুব জরুরি কি মানে বৃষ্টি ঠিক আছে, বৃষ্টিও ঝড়টা যাতে না হয় সেটাই ভালো। বুঝতেই পারছেন রাস্তায় জল জমে গেছে, বেশ বৃষ্টি হয়েছে আর শহরবাসী কিন্তু বেশ স্বস্তি পেয়েছে। এরকমই আবহাওয়ার নানা রকম আপডেট পেতে দেখতে হবে বাংলার ফার্স্ট টিভি। নজর রাখতে হবে বাংলার ফার্স্ট টিভির ইউটিউব এবং ফেসবুক।